قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم শ্রদ্ধেয় সম্মানিত এই সভার সভাপতি সাহেব, মঞ্চে বসে থাকা উলামায়ে কিরাম এবং আমার সামনে বসে থাকা ছোট ছোট কচি কচি বাচ্চা ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে কথাগুলি বলবো সেই কথাগুলি হচ্ছে বাস বাদাল মওত, অর্থাৎ মৃত্যুর পরে দ্বিতীয়বার জীবিত করা হবে, হায়াতে সানিয়া বলা হয়। আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের মৃত্যু আসবে, আমাদের সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ এই পৃথিবীতে সর্বদার জন্য আসিনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুদিনের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, সাআতাম মিন নাহার, কাফেররা কিয়ামতের দিন বলবে যে আমরা পৃথিবীতে শুধুমাত্র দিনের এক সাআত অর্থাৎ এক লম্হা, আর সাআত এক ঘন্টাকেও বলা হয়, এক মিনিটকেও বলা হয় বা সেকেন্ডকেও বলা হয়। আর সাআত আরো যদি আপনি জানতে চান তাহলে আজকালকার যুগে খুবই আসান, যে মোবাইলে দেখবেন সেকেন্ডটা খুবই তাড়াতাড়ি দেখতেই পাবেন না, এত তাড়াতাড়ি এত অতি বেগে মানে চলে যায় যে 10 দেখবেন, 15 দেখবেন, 30 দেখবেন, তারপরে আবার 100 হয়ে গেল। তো আমরা এই পৃথিবীতে কিছুদিনের জন্য এসেছি, আমরাকে মৃত্যুবরণ করতে হবে, আমরাকে মরতে হবে। আর এই ক্ষেত্রে কোন ধর্মের লোকের বা কোন ধর্মে বিবাদ বা ইখতিলাফ নেই, মতভেদ নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মওত, প্রত্যেক আত্মাকে মৃত্যুবরণ করতে হবে, সকলকে আমরাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু একটা বিষয় আপনাদের সামনে যে তুলে ধরছি সেটা হচ্ছে যে মৃত্যু আসাটা একটা খুব বড় জিনিস নয়, কিন্তু মৃত্যুর পরে দ্বিতীয়বার যে আমাদেরকে জীবিত করা হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। আমি যে আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি সূরা তাগাবুনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাআমাল লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলা আল্লাহি ইয়াসীর। কাফেরদের খেয়াল জাম, এখানে কিন্তু তাকযীবের মানে এসেছে ঝুট, আর কোন জায়গাতে আছে গুমান বা ইয়াকিনও আছে, কিন্তু এখানে কিজবের মানে এসেছে। কাফেরদের খেয়াল লক্ষ্য হলো যে আল্লাহ ইউবআসু, তাদেরকে দ্বিতীয়বার জীবিত করা হবে।